অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যাকে হুমকির মামলায় হলফনামা দিতে এত দেরি কেন? সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলায় ভৎসনার মুখে পড়লেন অভিযুক্তর আইনজীবীরা। সোমবার এই মামলার শুনানিতে আইনজীবীরা পাল্টা হলফনামা দেওয়ার জন্য 6 সপ্তাহ সময় চাইলেন। এত সময় কেন প্রশ্ন করলেন বিচারপতি। প্রশ্ন তুলে শীর্ষ আদালত 7 দিন সময়সীমা বেঁধে দিল। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এদিন রাজ্যের তরফে 7 আইপিএসের তালিকা জমা দেওয়া হয়েছে, যার মধ্যে 5 জনই মহিলা। আগামী সোমবার অর্থাৎ 25শে নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। গত সোমবারের শুনানিতে বিচারপতিদের বেঞ্চ নির্দেশ দিয়েছিল গোটা ঘটনার তদন্তের জন্য বাংলা ক্যাডারের 7 আইপিএস অফিসারের তালিকা দিতে বলা হয়েছে। সেই অফিসারদের বাসস্থান বাংলার বাইরে হতে হবে এবং এদের মধ্যে অন্তত 5 জনকে হতে হবে মহিলা। আজকের শুনানিতে সেই নির্দেশ মেনে রাজ্য 7 আইপিএসের তালিকা জমা দিয়েছে শীর্ষ আদালতে, যাদের মধ্যে 5 জন মহিলা এবং তাদের জন্ম বা বাসস্থান কোনোটাই বাংলায় নয়। পরবর্তী শুনানি আগামী সোমবার। অন্যদিকে অভিযুক্তর আইনজীবীরা পাল্টা হলফনামা দেওয়ার জন্য আদালতে সওয়াল করেন। তখন বিচারপতি জানান যে কতদিন সময় লাগবে। তখন 6 সপ্তাহ সময় চান অভিযুক্তর আইনজীবীরা, কিন্তু সেই কথা মানতে নারাজ সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে এত সময় কেন, কী জন্য আপনারা এত সময় চাইছেন। যে মামলা জলের মতো পরিষ্কার সেই মামলায় এত সময় কখনোই দেওয়া যায় না। তারপরেই নির্দেশ দেয় 6 সপ্তাহ সময়ের কোনোভাবেই দেওয়া সম্ভব নয়। আগামী সপ্তাহের মধ্যেই অর্থাৎ 7 দিনের মধ্যেই হলফনামা জমা দিতে হবে তাদেরকে।